এই ব্যবসাতে ডিস্ট্রিবিউটারদের নিয়ে নেটওয়ার্ক গড়ে তোলার সহজ কয়টি ধাপ। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। আজকে আমি যে বইটি পড়ব সেটি হলো আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। বিশ্বব্যাপী এক সফল নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা গড়ে তোলার গোড়ার কথা। তো আজকে ভিডিও শুরু করার আগে বলি, আজ এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। নেটওয়ার্ক গড়ে তোলার গোড়ার কথা। অ আ ক খ। এই ব্যবসাতে ডিস্ট্রিবিউটারদের নিয়ে নেটওয়ার্ক গড়ে তোলার সহজ কয়টি ধাপ। সরেও নামের তালিকা তৈরি করা। আ যোগাযোগ করা আর এসটিপি মিটিংয়ে ডাকা। ক প্ল্যান দেখানো। খ ফলো আপ ও ফলো থ্রু। গ নতুন ডিস্ট্রিবিউটারদের ব্যবসায় প্রত্যয়ন করা। নেটওয়ার্ক গড়ে তোলার 5টি ধাপ। ধারাবাহিক প্রক্রিয়া। প্রথম ধাপ তালিকা তৈরি করা। দ্বিতীয় ধাপ যোগাযোগ বা মিটিংয়ে ডাকা। তৃতীয় ধাপ প্ল্যান দেখানো। চতুর্থ ধাপ ফলো আপ ও ফলো থ্রু। পরের ধাপ ব্যবসা প্রত্যয়ন করা এবং সর্বশেষ ধাপ তালিকা তৈরি করা। নামের তালিকা তৈরি করা। নামের প্রাথমিক তালিকা। 1 এমওয়ে ব্যবসার সাফল্যের কারণ এটা গণ ব্যবসা। আপনি যদি কিছু প্রসপেক্টের সামনে মার্কেটিং প্ল্যানটা রাখেন, কয়েকজন প্রসপেক্ট ব্যবসায় যোগ দেবে। যারা যোগ দেবে তাদের মধ্যে কারো ব্যবসা হবে ছোট মাপের, কারো হবে বড় মাপের। ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার হতে হলে বা 6 জন ডাইরেক্ট তৈরি করে ডায়মন্ড স্তরে পৌঁছাতে গেলে আপনাকে কতবার প্ল্যানটা দেখাতে হবে সেটা নির্ভর করছে আপনি কি ধরনের লোককে প্ল্যান দেখাচ্ছেন এবং প্ল্যান দেখানোর জন্য প্রসপেক্ট জোগাড় করতে আপনার কত সময় লাগছে তার উপর। 2 একটা বড় মাপের ব্যবসা গড়ে তুলতে হলে লোককে প্ল্যানটা দেখাতে হবে। বড় ব্যবসা গড়ে তোলার মুদ্রা কথাটা হলো যে আপনাকে নিয়মিত প্ল্যান দেখিয়ে যেতে হবে। সাফল্যের এই শর্তটাকে সম্ভব করে তোলার জন্য গোড়াতেই আপনি যাদের চেনেন বা আগে কখনো পরিচয় হয়েছে সেই সমস্ত লোকের নামের প্রাথমিক তালিকা বানিয়ে ফেলুন। 3 নামের একটা প্রাথমিক তালিকা বানিয়ে ফেলুন। এমন ব্যবসার শুরুতে এই নামের তালিকা লিখে ফেলার ব্যাপারে কিছু লোক খুব দোনামোনা করেন। এটা ভুল। এটা কাজের কয়েকটা নাম এবং ফোন নাম্বার লিখতে ভয়ের কি আছে। কেউ বলে তার তালিকাটা মাথাতেই আছে, কেউ বলে তার যে তালিকাটা রোলাডেক্সে আছে, কেউ বলে ঠিকানা লেখার পাতায় আছে। আসলে তাদের তালিকাটাই নেই। কিন্তু যদি বড় মাপের এমন ব্যবসা গড়ে তুলতে চান তবে আপনি একটু সময় দিয়ে দ্বিধা ভয় কাটিয়ে নামের তালিকাটা শুরু করুন, যাতে তারা আপনার এমওয়ে ব্যবসার প্রসপেক্ট হতে পারে। প্রয়োজন মনে করলে তালিকাটা তৈরি করতে আপনার স্পন্সর বা আপলাইনের সাহায্য নিন। পরের কয়েকটি পাতা এবং আপনার তালিকা বানানোলেই বলে যে কাজটি আপনি পেরেছেন। এ ব্যাপারে আপনাকে খুব সাহায্য করবে। এছাড়া আপনার স্পন্সরের সহায়তায় অবাধ মেলামেশার প্রক্রিয়াটি চর্চা করুন, যা আপনার যা ধারণা তার থেকে ঢের বেশি লোককে আপনি চেনেন। আপনার স্পন্সরদের সঙ্গে একযোগে এটা করুন। কাদের আপনি চেনেন চর্চাপত্রটির কাজে লাগিয়ে আর কিছুটা মূল্যবান সময় ব্যয় করে আপনি যতজনকে চেনেন তার একটা লিখিত তালিকা তৈরি করুন। যেহেতু আপনার মন নামগুলোকে নানা গোষ্ঠীতে সাজিয়ে রাখে, তাই কেবল নাম মনে করার চেষ্টা না করে একটা গোষ্ঠী ধরে লোকগুলোকে মনে করার চেষ্টা করুন। সাধারণ যেসব গোষ্ঠীর লোকেদের কাছে এ ব্যাপারে যাওয়া যায়। ক প্রথম সারির প্রসপেক্ট। 1 আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব। 2 আগেকার ও এখনকার প্রতিবেশী। 3 স্কুলের বন্ধু। 4 সহকর্মী বা ব্যবসা সূত্রে সম্পর্কিত মানুষজন। 5 পরিচিত।
খ, দ্বিতীয় সারির প্রসপেক্ট। নতুন নতুন বন্ধুত্ব করুন আর আপনার তালিকায় তাদের নাম যোগ করুন। যাদের সঙ্গে এখনো আপনার বন্ধুত্ব হয়নি, দেখবেন তাদের গোষ্ঠীটাই হবে সবচেয়ে বড়। কে জানে, আপনার সামনের ভদ্রলোক হয়তো ভবিষ্যতের ডায়মন্ড। ভালো শ্রোতা হতে শিখুন। আপনি যদি যথেষ্ট মন দিয়ে শোনেন তাহলে আর বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেন, তাহলে লোককে হয় আপনার ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় সুযোগটা করে দেবে। স্বাভাবিক থাকুন, আত্মবিশ্বাসী হন। মনে রাখবেন, আপনি সবচেয়ে বেশি লোক পেতে পারেন সেই সব অপরিচিতদের মধ্য থেকে যাদের আপনি বন্ধু হিসাবে পেতে চান। 1, রোজই প্রসপেক্টদের সম্বন্ধে সচেতনতা বাড়ান। এটাকেই অভ্যাস করে ফেলুন। 2, আপনার ব্যবসাতে হয় যোগ দিয়েছে নয় যোগ দিতে চায়, এভাবেই দেখুন। 3, নিজেকে ছড়িয়ে দিন আর চষে নিন। বাধা জায়গায় কেনাকাটা করলে, বাধা রেস্তোরাঁয় খদ্দের হলে যে কিছু লোকের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা গড়ে উঠবে। 4, কারো বিষয়ে আগে ভাগে সিদ্ধান্ত নিয়ে নেবেন না বা তালিকা থেকে বাদ দেবেন না। অনেক সময় আমরা কোনো লোক সম্বন্ধে ধরে নিই যে তারা এমন ব্যবসা করাবে না, কারণ এটা তাদের সঙ্গে ঠিক খাপ খায় না, বা তারা এমনিতেই খুব সুখে আছে, অথবা কোনো কারণে তাদের সম্বন্ধে শঙ্কিত। প্রথমত, এই ব্যবসাটা সকলের জন্যই, সব ধরনের লোকেই এমন ব্যবসাতে সফল হচ্ছে। দ্বিতীয়ত, যারা এমনিতেই সুখে আছে তারা সাধারণত আরও সুখে থাকতে চায়। আরও নিরাপত্তা, ধারাবাহিক রোজগার, নিজস্ব সময়, এগুলো কাজে লাগাবে না কারা? কথাটা এই যে আপনি আগে ভাগেই তাদের সম্বন্ধে একটা ধারণা করে নিয়েছেন, তাদের তরফে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে বরং তাদের এই প্ল্যানটা দেখতে দিন, যাতে ব্যবসাটা করা না করার ব্যাপারে তারা নিজেরাই মনস্থির করতে পারে। ধরেই নিতে পারেন যে আপনি যদি ব্যবসাটার কথা তাদের না বলেন, কেউ না কেউ তাদেরকে বলবে, আজ না হয় কাল। 5, 3টি তালিকা বানান। ক, স্থানীয় তালিকা। প্রাথমিক তালিকায় আপনার বাড়ি থেকে 200 কিলোমিটারের মধ্যে যারা থাকে তাদের নাম লিখুন। চেষ্টা করবেন এদের নিয়েই যেন ব্যবসাটা শুরু করা যায়। খ, দূরের তালিকা। আপনার বাড়ি থেকে 200 কিলোমিটারের চেয়ে দূরে যারা থাকে তাদের রাখুন এই তালিকায়। কাছাকাছি লোকজনকে নিয়েই ব্যবসাটা শুরু করে দিন। কাছাকাছি লোকজনকে নিয়ে ব্যবসাটা ছড়ানোর কথা ভাবা যুক্তিযুক্ত। গ, আন্তর্জাতিক তালিকা। দেশের বাইরে যাদেরকে চিনেন তাদেরকে নিয়ে তাদের নামের একটা তালিকা বানান। আপনার চেনা যদি কেউ এমন দেশে থাকে যেখানে অ্যামওয়ে নেই, ধরে নেওয়া যায় ভবিষ্যতে সেখানেও অ্যামওয়ে পৌঁছে যাবে। আন্তর্জাতিক স্তরে স্পন্সর করা যাবতীয় নিয়মকানুন আপনার আপলাইনের কাছ থেকে জেনে নিন, আর এই পুস্তিকায় দেওয়া খবরাখবরগুলি পড়ে নিন। আন্তর্জাতিক খবরাখবরের জন্য ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের ওয়েবসাইট www.britworldwide.com। তালিকা বানানো প্রসপেক্টিংয়ের ধ্যান ধারণা, নেটওয়ার্কিং। আপনার প্রাথমিক তালিকায় লোকেদের প্ল্যান দেখানো শুরু করার পর দেখবেন তালিকাটা যাতে ফুরিয়ে না যায়, সেই জন্য তাতে নতুন নতুন প্রসপেক্টের নাম ঢোকানো ক্রমশ জরুরি হয়ে পড়েছে। যেসব ডিস্ট্রিবিউটাররা বড় নেটওয়ার্ক গড়ে তোলে, তালিকায় নতুন নতুন নাম যোগ করাটা তাদের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রথম প্রসপেক্টিং বা নেটওয়ার্কিং করতে একটু অস্বস্তি হতেই পারে, বিশেষত তাদের যারা মনে করেন আমি তেমন মিশুকে নই। ক্রমশ দেখবেন ব্যাপারটা প্রথম আর ভাঙা বা বন্ধুত্ব পাতানোর মতোই সহজ। নেটওয়ার্কিং বলতে বোঝায় নাম ধাম, খবরাখবর ও সহায়তা করার জন্য ব্যক্তিগত ও পেশাদারি পরিচিত মণ্ডলীর একটা সমন্বয় ঘটানো। কেউ কেউ এটাকে বলেন চেনাশোনা লোকের সংখ্যা বাড়ানো আর তাদের কাজে লাগানোর শিল্প। অর্থাৎ মিটিংয়ে, সেমিনারে, কাজে যাওয়ার যাতায়াতের পথে, পাড়ায়, রেস্তোরাঁয়,
সর্বত্র কাজে লাগাতে পারে এমন লোকের সন্ধানে থাকা। নেটওয়ার্ক যে করে তার চোখে প্রতিটি পরিচিত লোক সম্ভাব্য বন্ধুই শুধু নয়, বহু প্রসপেক্ট পাওয়ার যোগসূত্র। প্রসপেক্টিং করাটা একবার সড়গড় হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আর কখনোই প্ল্যান দেখানোর জন্য আপনার লোকের অভাব হবে না। বড় ব্যবসা এইভাবেই গড়ে ওঠে। এক, প্রসপেক্টিং শুরু করতে হয় কিভাবে? আপলাইনের পরামর্শ অডিও ক্যাসেট শুনতে আরম্ভ করুন। আপনার আপলাইন বা স্পন্সরের সঙ্গে ঘুরে ঘুরে কাজটা শিখে নেওয়া খুব সহজ। এই ব্যবসাতে জড়িত যাদের সঙ্গেই দেখা হবে প্রতিটি ফাংশানে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন। ফলে ও খুব সহজেই প্রসপেক্টদের সঙ্গেও থেকে আপনি আলাপ করতে পারবেন। চেক ইন্টারেস্ট সিরিজের কিছু টেপ আপনি লোকেদের শুনতে দিন, যাতে টেপ আপনার হয়ে কাজটা করে। ব্যবসা বাড়ানোর জন্য আপনি যে কিছু বুদ্ধিমান, উচ্চাকাঙ্ক্ষী ও নির্ভরযোগ্য লোকের খোঁজে আছেন সেটা লোকেদের জানতে দিন। লোকেদের জিজ্ঞাসা করুন তারা বাড়তি রোজগার করতে বা রোজগারের নতুন রাস্তা পেতে অথবা নিজস্ব ব্যবসা শুরু করতে আগ্রহী কিনা। 2, প্রসপেক্টিংয়ের কায়দা কানুন। তালিকায় সেই সমস্ত প্রসপেক্টিংয়ের নাম ঢোকানোর চেষ্টা করুন যাদের সামাজিক বা আর্থিক অবস্থান আপনার মতো বা তার চেয়ে উপরে। মনে রাখবেন, এই ব্যবসা যা যা দিতে পারে সেগুলো প্রত্যেকেই চায়। যেখানেই যান লোকেদের সঙ্গে কথা বলুন, লোকেদের সম্বন্ধে সচেতন হন। ভাবটা এমন করুন যেন শুধু বন্ধুত্ব করাটাই আপনার উদ্দেশ্য। প্রত্যহ একজন করে নতুন লোকের সঙ্গে আলাপ করার উদ্দেশ্য থেকে স্থির করুন। কেউ আপনার মুন্ডু কেটে নেবে না। যতই লোকের সঙ্গে মিশবেন ততই ব্যাপারটা গা সওয়া হয়ে যাবে। তাই সহজ হন। লোকেদের সঙ্গে মিশতে গিয়ে প্রথম কিছু ভুল ত্রুটি হলে ঘাবড়ে যাবেন না। এই ব্যবসাটা দেখিয়ে আপনি লোকেদের উপকার করছেন। এটা যখন আপনার কাছে পরিষ্কার হবে তখন আলাপ করাটা খুব সহজ হয়ে যাবে। হাসুন আর বলুন, ভালো। আপনার ব্যবহার যেন বলতে চাইছে আমি আপনাকে পছন্দ করি। লোকের সঙ্গে বন্ধুত্ব করার কারণ খুঁজে নিন, কোনো একটা চেনা প্রসঙ্গ খুঁজে নিন, দুজনের সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার। মনে রাখবেন, মানুষ নিজের সম্পর্কে, নিজ ধারণা সম্পর্কে কথা কইতেই বেশি আগ্রহী। কাউকে কথায় হারাবার চেষ্টা করবেন না, বরং কিছু প্রশ্ন করে তাকে কথা কইবার সুযোগ করে দিন। গালো গল্প করতে শিখুন। দেখুন, কথাবার্তা খুব উঁচু দরে না হওয়াটাই স্বাভাবিক। কথাবার্তার একটা ছক বজায় রাখতে পাঁজি আটা অর্থাৎ পারিবারিক, জীবিকা, আমোদ প্রমোদ, টাকা কড়ি সংকেত সূত্র ব্যবহার করুন। যার সঙ্গেই কথা বলবেন তাকে দেওয়ার জন্য বিজনেস কার্ডটা সঙ্গে রাখুন। পাঁজি আটা। পা অর্থাৎ পারিবারিক, জি অর্থাৎ জীবিকা, আ অর্থাৎ আমোদ প্রমোদ, টা অর্থাৎ টাকা কড়ির সংকেত। তালিকায় নামগুলি পাবেন কোথায়? 1, খোলামেলা চেনাশোনার তালিকার বানান। অল্প সময়ে সম্ভাব্য ডিস্ট্রিবিউটারদের তালিকা বানাতে বা বাড়াতে এই কৌশল খুবই কাজে লাগে। স্পন্সর বা আপলাইন নিচের সূত্রটি থেকে এক একটা উচ্চারণ করবে এবং যার জন্য তালিকাটা করা হচ্ছে তারা প্রতিটি জবাব নাম লিখে ফেলবেন। আপনার নতুন ডিস্ট্রিবিউটারদের অবাধ চিন্তা যাতে বাধা না পায় তাই লেখার কাজটা আপনিই করবেন। আপনি পড়ে যাবেন আর লিখে যাবেন যাতে সে সহজভাবে জবাবগুলো দিতে পারে। আপনার প্রশ্ন শুনে প্রথম যে নামটা মনে আসে সেটাই বলবেন ও যতটা তাড়াতাড়ি সম্ভব তালিকাটা করুন আর তাৎক্ষণিক জবাবগুলি লিখে নিন। যা কালো, সাদা, গরম, ঠান্ডা ইত্যাদি। থামবেন না বা তালিকার লোকগুলোকে নিয়ে আলোচনা করবেন না। দম্পতির ক্ষেত্রে দুজনের সঙ্গে আলাদাভাবে এই কৌশল ব্যবহার করুন এবং পরে তালিকা দুটোকে একত্র করুন। সব হয়ে গেলে খেয়াল রাখবেন তারা যেন আগের থেকেই সিদ্ধান্ত নিয়ে নামগুলোর কোনোটা বাদ দিয়ে না যায়। দেখুন, কিছু প্রচলিত নামের সঙ্গে কিছু নাম মিশিয়ে নিচে দেওয়া হলো। এই কৌশলটি প্রয়োগ করার সঙ্গে কিছু এগিয়ে পিছিয়ে নেবেন। প্রথম কার কথা মনে আছে? যদি আমি বলি নার্স, দাঁতের ডাক্তার, ছাত্র, সেক্রেটারি, রাজীব, সন্ধ্যা, সুভাষ,
সুষমা, নিতু, শ্রীনিবাস, সৌম, পুলিশ, সঙ্গীত শিক্ষক, কটাচোক, মোটাসোটা, রোগা, সুতোর, শবনম, রাম, সুকান্তি, শিব, তরুণ, মায়া, মমতা, প্রবীর, জয়ন্তী, শৈলজা, মাধবী, বিমানকর্মী, শিক্ষক, মুদ্রক, রেস্তোরাঁর মালিক, ব্যাংক কর্মী, ম্যানেজার, বিমার এজেন্ট, সার্জেন্ট, মিস্ত্রি, মহুয়া, ইন্দ্রাণী, রমেশ, কল্পনা, বিনোদ, সুধীর, রজনী, তপন, অমর, ফটোগ্রাফার, জমিবাড়ির দালাল, কর্পোরেশনের কর্মী, রেলকর্মী, কম্পিউটার দক্ষ, উকিল, ইঞ্জিনিয়ার, কাপড়ের ব্যবসা করে, রীতা, রমা, জয়া, উমা, ইন্দ্রিয়া, দিলীপ, মিতা, কাজল, অমিত, ইলেকট্রিশিয়ান, আর্কিটেক্ট, অভিনেতা, অভিনেত্রী, মিষ্টির দোকানদার, হোটেলের ওয়েটার, কন্ট্রাক্টর, চশমার দোকানের মালিক, কৃষ্ণা, অশোক, দেবাশিস, কল্যাণী, রতন, নির্মল, সোনালী, চোখের ডাক্তার, শেয়ার বিশেষজ্ঞ, গাড়ির মালিক, ওষুধের ব্যবসায়ী, অ্যাকাউন্টেন্ট, সেলসম্যান, ডিরেক্টরেট, ক্যাটারার, শম্পা, সিদ্ধার্থ, গায়ক, সুজন, বিপ্লব, সমিত, আলম, কুমার, অতুল, মিনতি, মিহির, সৌমিত্র, সুজিত, দেবযানী, ট্রাভেল এজেন্ট, খেলোয়াড়, উড়িষ্যা, বিহার, দিল্লি, মুম্বাই, শ্যামল, সুভাষিস, চৌধুরী, অনিল, অমল, মিত্র, বিশ্বাস, মিতা, স্বপন, অভিজিৎ, দেবমাতা, কৃষ্ণন, সুশান্ত, বাবলু। তালিকার নামগুলি পাবেন কোথায়? 2, এমন কি কাউকে চেনেন যে বা যারা মাছ ধরতে ভালোবাসে, যে টেলিফোন কোম্পানিতে কাজ করে, যে খুব জোরে গাড়ি চালায়, যে ক্যারাটে জানে, যে মোটরসাইকেল চালায়, যে আর্মিতে আছে বা ছিল, যে ফুটবল পাগল, যে মামলা নিয়ে খুব ব্যতিব্যস্ত, যে পেশাদার খেলোয়াড়, যে খুব পড়ুয়া, যে নিজের চাকরি বা পেশা নিয়ে খুব তৃপ্ত, যে বাইরে জন্মেছে বড় হয়েছে, যে খুব বেটে, যে খুব লম্বা, যে দাড়ি রাখে বা রাখতো, যে ধর্মে খুব মোটিভেটেড, যে পোশাকের ব্যাপারে বেশ সচেতন, যার সংসার খুব বড়, যার কোনো শারীরিক প্রতিবন্ধিতা আছে, যে ভালো আঁকে, যে বড় অফিসার, যে ভালো গান গায়, যার টাক আছে, যে বিবাহযোগ্য বা যোগ্যা, যে খুব কথা কয়, যে খুব হাসে, যে প্রায় কখনোই একা থাকে না, যে খুব বেড়াতে যায়, যে পরিচিত মহলে সবচেয়ে ভাগ্যবান, যে টিভি বা রেডিওতে খুব অনুষ্ঠান করে, যে খুব ভালো রাঁধে, যে কাজে যাওয়া আসার পথের সঙ্গী, যে ছাত্র বা ছাত্রী হিসাবে খুব ভালো, যে ক্রিকেট রসিক, যে আপনার বিয়ের ছবি তুলেছে, যে আপনার ছেলে বা মেয়ের বন্ধুর মা বা বাবা, যে পাড়ায় খুব জনপ্রিয়, যে ভিনদেশি, যার বদলির চাকরি, যে আপনার ঘনিষ্ঠ সহকর্মী, যে কাজে কর্মে খুব পটু, যে আপনার ছেলেমেয়ের শিক্ষক বা শিক্ষিকা, যে আপনার প্রাক্তন সহকর্মী, যে স্কুলে আপনার সবচেয়ে ভালো বন্ধু ছিল, যে কলেজ ইনস্টিটিউটে আপনার ঘনিষ্ঠ ছিল, যে আশেপাশের বা সামনের বাড়িতে থাকে, যে আপনার কাছে কখনো আর্থিক সাহায্য নিয়েছে, যার কাজের ব্যাপারে অভিযোগের অন্ত নেই, যে নেশা বলতে কিছু নেই, যার নেশা বলতে কিছু নেই, যে ইনভেস্টমেন্ট এজেন্ট, যে খবর কাগজ বা ম্যাগাজিনের সঙ্গে যুক্ত, যে একাধিকবার বাসস্থান পাল্টেছে, যে আপনার সঙ্গে তাস বা দাবা খেলে, যে বিদেশ ঘুরে এসেছে, যে শহরতলিতে থাকেন, যার ধৈর্য খুব বেশি। এরপর যা করণীয়, ক, সেটা স্বামীর ও স্ত্রীর দুজনের নামের তালিকাটা একসঙ্গে একত্রিত করুন, কারণ নাম যেন দুবার না আসে এই হিসাবে সাজানো। ঘ, নতুন ডিস্ট্রিবিউটারদের জানিয়ে রাখুন এটা করা হলো শুধু তাদের তালিকা শুরু করতে সাহায্য করার জন্য, তারা যেন এছাড়াও তাদের চেনা পরিচিতদের নাম ঢুকিয়ে এই প্রক্রিয়াটি চালিয়ে যায়।
তালিকার নামগুলি পাবেন কোথায়? 3, অচিন্ত, অমিত, অতনু, অনিন্দিতা, অনিন্দ, অনির্বাণ, অপর্ণা, অভিজিৎ, অভিষেক, অমৃতা, অরবিন্দ, অভিজিৎ, অরিন্দম, অরুণ, অরুণাভ, অন্তরা, আলো, অলোক, অনুপ, অসীম, আকিশর, আক্তার, আত্রেয়ী, আনন্দ, আনোয়ার, আব্দুল, আমিদ, আরিফ, আশা, আশিস, ইজাজ, ইন্দ্রিস, ইন্দ্র, ইব্রাহিম, ইরা, ইলিয়াস, উষা, ঋত্বিক, এলা, এলিজাবেথ, ঈশা, ওমপ্রকাশ, ওমর, কমল, কল্যাণ, কৃষ্ণা, কৌশিক, মিতা, গোপাল, গোরা, গৌতম, গৌরী, চঞ্চল, চন্দ্র, চিত্রা, শিপ্রা, ছবি, ছায়া, জয়ন্ত, জাবেদ, তপতি, তাপস, তুষার, দ্বিজেন, দীপা, দীপেন, দীপ্তি, দুর্গা, দলজিৎ, দুলাল, নন্দিনী, অমিতা, নীলিমা, নাসিম, নরেন, পঙ্কজ, পল্লবী, পিটার, পতুল, প্রকাশ, প্রণব, প্রদীপ, প্রফুল্ল, প্রশান্ত, প্রবীর, প্রসূন, পারমিতা, প্রমা, প্রিয়া, পার্থ, পৃথ্বীজ, ফতেমা, ফরিদা, ফিরোজ, আরুক, ফ্রাঙ্ক, বীরেন, ধীরেন, বিনয়, বিনোদ, বিভা, বিভাস, বিদ্যুৎ, বিকাশ, বিবেক, বন্দনা, বলবিন্দর, বরকত, বিমল, বিমান, বিজন, বুদ্ধদেব, বাণী, বিধান, বাসন্তী, ভারতী, ভাস্কর, মলয়, মলিনা, মানস, মধু, মেহমুদ, মমতাজ, মুস্তাফা, সিন্দন, শিরি, সুনীল, মালবিকা, মালিনী, মল্লিকা, মকবুল, মন্দিরা, মিঠু, মৌসুমী, মলি, মুস্তাক, যশবন্ত, রাখি, রানী, রেখা, রবি, রাহুল, রাজা, রাকেশ, রশিদ, রহিম, রাজেশ, রবার্ট, রহমান, রাধা, রাজীব, রুবি, রুমা, রঞ্জিত, পাজিয়া, রঞ্জনা, রিনা, রূপা, রফিক, রেবা, রানু, লীলা, ললিতা, লতা, লক্ষ্মী, নীলা, লতিকা, শঙ্কর, শরৎ, শাশ্বতী, শুভ্রা, শ্যামলী, শর্মিলা, শকুন্তলা, শোভা, শিশির। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।